বাজারে অধিকাংশ নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের বর্ধিত দামে। সরবরাহ কম থাকার অজুহাতে চড়া মাছের দাম, কিছুটা বেড়েছে শাকসবজির দামও। রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। বাজারে পণ্যের সরবরাহ ও দরদাম আমাদেরকে জানান। জি, যেমনটি বলছিলেন যে বাজারের যে পণ্যের দরদাম এখন পর্যন্ত সকাল থেকে আজ রাজধানীর ছুটির দিনে ক্রেতারা আসছেন, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে হয়তো ক্রেতা বিক্রেতাদের যে বেচা বিক্রি কার্যক্রম সেটা আরও জমে উঠবে। তবে আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে আসন্ন যে কোরবানি ঈদ, সেই কোরবানি ঈদকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই যে মশলা জাতীয় পণ্য, সেই মশলা জাতীয় পণ্যের দাম কিন্তু হাজারের ঘর ছুঁয়েছে। তবে আপনাকে আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই যে এখন পর্যন্ত যে পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে এর মধ্যে হচ্ছে মুরগির দাম বেড়েছে কেজিতে হচ্ছে 20 থেকে 30 টাকা পর্যন্ত, এবং যে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে মুদি পণ্য, সেই মুদি পণ্যগুলো কিছুটা স্বাভাবিক থাকলেও তবে বেশ চড়া বলা চলে যে মশলা জাতীয় পণ্য। আপনাকে একটু যদি আমি দামগুলো জানাই তাহলে হয়তো গত সপ্তাহে যেই চিনি থেকে শুরু করে আটা সবকিছু গত সপ্তাহে ন্যায় বিক্রি করা হচ্ছে। যেমন চিনির দাম আজকে বাজারেও বিক্রি করা হচ্ছে প্রকারভেদে 142 থেকে 145 টাকা, আটা বিক্রি করা হচ্ছে 105 থেকে 110 টাকা, আর যেটি ময়দা রয়েছে সেই ময়দাও বিক্রি করা হচ্ছে 135 থেকে 140 টাকা। তবে এছাড়া যে ডাল জাতীয় পণ্যের মসুরের ডাল বিক্রি করা হচ্ছে প্রকারভেদে 135 থেকে 140 টাকার মধ্যে। তবে যেই দাম এই মুদি পণ্যের যে দাম নির্ধারণ করা হয়েছে সেই দামগুলো কিন্তু আগের নেই চলছে। তবে আপনাকে একটি জিনিস জানিয়ে দিতে চাই যে কোরবানি উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই যে মশলা জাতীয় পণ্য, সেই মশলা জাতীয় পণ্যের দাম কিন্তু প্রায় বেশ চড়া বলা চলে। আমি যদি আপনাকে একটু দাম বলি তাহলে হয়তো জানা যাবে যে মশলার যে দাম সে তার মধ্যে হচ্ছে এলাচের যে দাম, সেই এলাচ বিক্রি করা হচ্ছে প্রকারভেদে 3000 থেকে 3800 টাকার মধ্যে, এবং যেই এছাড়া যে জিরা রয়েছে জিরা বিক্রি করা হচ্ছে 600 থেকে 700 টাকার ঘরেই। তবে আরেকটা জিনিস হচ্ছে যে এছাড়া যে আমিষ জাতীয় পণ্য ডিমের দাম কিছুটা কমেছে। আগে যে ডিম 135 টাকা বিক্রি করা হতো, 130 থেকে 35, সেই ডিম বিক্রি করা হচ্ছে এখন 120 টাকায়। তবে ক্রেতারা বলছেন যে যোগান যদি ভালো চলে তাহলে হচ্ছে পরবর্তীতে সেটা দামটা কমে আসবে। তবে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে জ্বালানি তেলের যে দাম বৃদ্ধি করা হয়েছে সেই প্রভাব কি এখনো পর্যন্ত বাজারে পড়েছে কিনা তা হয়তো আমরা বিক্রেতাদের সাথে কথা বলে পরবর্তীতে আমরা তাও জানতে পারবো। তবে এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে সেটি হচ্ছে মুদি বাজারে এখন পর্যন্ত কিছুটা স্বস্তি থাকলেও দাম বেড়েছে মশলা জাতীয় পণ্যের, এবং হচ্ছে আমিষ জাতীয় পণ্যের দাম বেড়েছে। তবে পরবর্তীতে আমরা হয়তো জানতে পারবো বিক্রেতাদের সাথে কথা বলে তাদের এই দাম বৃদ্ধি কতটুকু সহনীয়। রাজধানীর কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আদিত্য, আপনাকে ধন্যবাদ। এবার সুনামগঞ্জের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের পৌর শহরের কিচেন মার্কেট নামে একটি বাজারে। এই বাজারটি হচ্ছে সুনামগঞ্জের শহরের সবচেয়ে বড় খুচরা বাজার। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে সবজির দোকান আসলে আছে। এখানে আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে কিছু কিছু সবজির দাম বৃদ্ধি পেয়েছে। তবে এছাড়া বাকি যে সবজিগুলো আছে সবগুলো সবজির আগের মতোই আছে। তবে যে সবজিগুলোর দাম বৃদ্ধি পেয়েছে, বেগুন গতকালকে থেকে আজকে বৃদ্ধি পেয়েছে 20 টাকা। তো 20 টাকা ধরে 80 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। পেঁপে 100 টাকা কেজি বিক্রি করা হচ্ছে, এবং কাঁচামরিচ 80 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। লেবু 60 টাকা হালি বিক্রি করা হচ্ছে, এবং এছাড়াও যে সবজিগুলোর দাম স্থিতিশীল আছে সেগুলো হচ্ছে আলু 50 টাকা কেজি করে বিক্রি করা হচ্ছে, করলা 60 টাকা, পটল 60 টাকা, শসা 30 টাকা, টমেটো সেক্ষেত্রে দাম বৃদ্ধি পেয়েছে। টমেটো বিক্রি করা হচ্ছে 50 টাকা। তো আসলে পাইকারি বাজারে
খুচরা বাজারে দাম বৃদ্ধি পেলেও পাইকারি বাজারে এর দাম কিন্তু আরো কম। পাইকারি বাজার থেকে কিনে এনে খুচরা বাজারে আসলে বিক্রেতারা এই প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা কেজি বেশি করে তারা বিক্রি করেন বলে জানিয়েছেন ক্রেতারা। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বাজার প্রশাসনের পক্ষ থেকে যদি বাজার মনিটরিং আরো জোরদার করা হয় তাহলে এর দাম আসলে স্থিতিশীল রাখা যাবে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বাজারের সর্বশেষ তথ্য। ইশরাত। মেহেদী, আপনাকে ধন্যবাদ। সুনামগঞ্জ থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান।